সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াত, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনে আল ইমরানে বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছেন, প্রতিটা মানুষ পাবে যা সে উপার্জন করছে। বলেন সুবহানাল্লাহ। মুহদারা, সে উপস্থিত পাবে, সে কত বছর আগে কি করছে না করছে সেটা দেখতে পাবে। এবং যারা পাপী, অপরাধ যারা করছে, তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, হায় আমার যদি এই দিন থেকে আমাকে অনেক দূরে সরিয়ে নেওয়া হতো, তাহলে কতই না কল্যাণ করা হতো। প্রিয় ভাইয়েরা, সে দিনকে দূরে সরানো হবে? আপনি যা করবেন তাই অটোমেটিক ওখানে উঠে যাবে। ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে প্রতিটা মানুষের মধ্যে একটা জিনিস ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, তার গাড়ির মধ্যে, স্কন্ধের মধ্যে, গলার মধ্যে, সিম কার্ডের মধ্যে, ছোট্ট একটা সিম কার্ড, দেখেন না, পুরা 30 পারা কোরআন সহ এই সিম কার্ডে আছে কি নাই? শুধু কি কোরআন আছে? আরো দিনে সব কিছু আছে না? আপনি কয় হাজার নাম এর মধ্যে লেখেন, সব আছে। তো একজন মানুষ, সাধারণ একটা মানুষ যদি এতটুকু করতে পারেন, যিনি আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন, যিনি সকল কিছু সৃষ্টি করলেন, যিনি খালেক, তিনি কি এর চেয়ে কোটি গুণ বেশি পারেন না? তো প্রিয় ভাইরা, আজকে এই তো দিন ফুরেই যাচ্ছে আমাদের। আজকে আমাদের মানে মহাসভার প্রয়োজন, আত্মশুদ্ধির প্রয়োজন। আজকের এই 26তম রোজা দিয়ে আমি কি উপার্জন করতে পারলাম, মনিবের সামনে দাঁড়ানোর সময় এসে গেছে। আজকে লাইলাতুল কদর হয়ে যেতে পারে, সাবাউই শিরিনের ব্যাপারে অনেক হাদিস আছে। সুতরাং একজন গোলাম যদি এই আজকেই সবে কদর হবে, এই চিন্তায় সে সেজদা বাড়িয়ে দেয়, দোয়া বাড়িয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত নিয়ামত সে ইনশাল্লাহ পেয়ে যাবে। বিশাল একটা হিকমত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই যে লাইলাতুল কদর আমাদের দিলেন, এই লাইলাতুল কদর সুনির্দিষ্ট আল্লাহ করেন নাই, রাসূলও করেন নাই, করার জন্য রওনা করছিলেন, কিন্তু পুঁথির দেখলেন যে 2 সাহাবী বা 2 ব্যক্তি ঝগড়া করছেন। এই ঝগড়া মিটাইতে গিয়ে ডেটটা তিনি ভুলে গেছেন, এলো একটা কারণ। তো এখন এইটার ব্যাখ্যা বিশ্লেষণ মুহাদ্দিসিনা যেটা দেন, সেটা হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে ঝগড়াঝাটির কারণে লক্ষ কোটি মানুষের, মুসলমানদের যেই একটা বিষয় জানা দরকার ছিল, সেইটা আল্লাহ বলেই দিলেন। সুতরাং ইসলামের নবী, আমাদের খালেক, আমাদের মালেক, যিনি আমাদের জান্নাত দিবেন, যিনি আমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন আমাদের অপরাধের কারণে, তিনি এই ঝগড়াঝাটি পছন্দ করেন না। আপনি তো সকাল সন্ধ্যে করে যান, কখনো ঘরে করেন, বউয়ের সাথে করেন, কখনো আপনার কোম্পানিতে এসে করেন, কখনো আপনি অফিসে করেন। এই রমজান আপনাকে এই প্রশিক্ষণও দিচ্ছে, এই যে লাইলাতুল কদর এসে আপনাকে এই মেসেজও দিচ্ছে যে ঝগড়াঝাটি নামক বিষয়টি আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ঝগড়া যদি বন্ধ না করতে পারলেন, বউয়ের সাথে যদি আপনি তর্কই বন্ধ করতে না পারলেন, আপনি কে বলছে রোজা রাখতে? দরকার নেই তো এই রোজার। রোজাকে দিয়ে আপনাকে পুরা মাস নয়, পুরা জীবনকে যদি সাজাতে আমরা পারি, আমরা যদি আত্মশুদ্ধি করতে পারি, সেটার নামে বলা হয়েছে মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান। ইহতিসাব হচ্ছে এইটা, আপনাকে পরিশুদ্ধ হওয়ার জন্য, আপনাকে সঠিক মানের একজন মুসলিম হওয়ার জন্য নিয়ত করে যদি কেউ রোজা রাখে, তাহলে তার জন্য গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জন্য সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, একটা জিনিস বুঝলাম, লাইলাতুল কদর থেকে ঝগড়াঝাটি আমার জীবন থেকে মিটিয়ে দিতে হবে। আরেকটা হচ্ছে এটা একটা হিকমত, যে আল্লাহ তো আবার তাকে স্মরণ করাই দিতে পারতেন। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণটা কেন করার নাই? এটার বড় হিকমত হচ্ছে এই, হাদিসের কিতাবগুলো খুলে দেখেন, ওই দিকে বিছনা বিছাইতেছে, যারা 2-4 বোতল বিছাচ্ছে ওরা বিছাক, আপনার তো দরকার নাই, আপনি এদিকেই তাকান। সময় কোথায়? সময় নেই তো, সময় চলে যাচ্ছে।
তো এখন যে বিষয় বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরে রাসূলকে বলে দিতে পারতেন না, আপনি সাহাবাদেরকে ডেটে বলে দেন, আপনি তো জোগাড় করতে ভুলে গেছেন, কিন্তু আল্লাহ কেন বলেন নাই? আল্লাহ তার গোলামদের উপর বিশাল করুণা করছেন, অনুগ্রহ করছেন, সেই কারণে তিনি বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। অনুগ্রহটা কি? হাদিসের কিতাবগুলোতে বলা হয় যে আপনার আহাদ ওয়শরিন, তালাতা ওয়শরিন, খামসা ওয়শরিন, ও সাবা ওয়শরিন, তিসা ওয়শরিন, তার মানে 21, 23, 25, 27 এবং 29 তারিখ রাত্রের মধ্যেই কি হতে পারে? আপনার লাইলাতুল কদর হতে পারে। একজন গোলাম যদি, একজন ব্যক্তি যদি 5 রাত্রেই লাইলাতুল কদর মনে করে সেজদা দেয় আর আল্লাহর কাছে অনুভূতি নিয়ে তার গুনাহগুলো ক্ষমা চায় আর জান্নাতুল ফেরদৌসের তামান্নায় নিয়ে এসে কান্তার জড়িতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতে চায়, তাহলে মুহাক্কিকদের বক্তব্য যে প্রতি রাত্রেই যেন লাইলাতুল কদর সে পেয়ে গেল। বলেন সুবহান। কোথায় আপনি, কোথায় আমি? আমি আপনার ব্যবসা বাণিজ্য আছে, ঈদের কেনাকাটি এই দিনগুলোতে বেড়ে যায়। আপনি একজন মোমেন হওয়ার কারণে আগেই প্রস্তুতি নিয়ে নেন, অথবা দিনের বেলা যান, রাত্রটা আপনি রিজার্ভ রাখেন যে এই রাত্রে লাইলাতুল কদর হতে পারে। আপনি ডিউটি করেন 12টা পর্যন্ত, একটা আপনার কোনো অসুবিধা নাই। আপনি গাড়ির চাক্কা ঠিক করেন, আপনি রাস্তায় যান, যেখানে কাজ করেন সেখানে আপনি জিব্রাটা কি করেন? আপনার জিব্রাটা জিকির দিয়ে তাসবিহ দিয়ে ভিজিয়ে রাখেন। আপনাকে কোম্পানি আপনার মালিককে না করবো, এই সাবধান আমার কাজের সময় কিন্তু ঠোঁট লাগানো যাবে না, জিব্রা লাগানো যাবে না, কি বলে নাকি? সুযোগ নাই। মনিবের সাথে তার গোলামদের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকওয়া হাহুনা হাহুনা, যে তাকওয়া হচ্ছে এই হৃদয়ের মধ্যে। হৃদয়ের মধ্যে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তাসবিহ ফিট করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জন্য বিশাল ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অতীতের উম্মতেরা তো অনেক হায়াত পাইছেন, এটা তো আপনারা জানেন, কেউ 300 বছর, 400, আমাদের সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 950 বছর তো দাওয়াতি কাজই করছেন, তার মানে উনি আরো আগে জন্মগ্রহণ করছেন, তাই না? দাওয়াতি কাজ শুরু হওয়ার জন্য একটা বয়স লাগে না, 15-20 লাগে। তো এখন তিনের উম্মতরা অনেক বয়স পাইছেন। তো আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, যে তাহলে ঘটনা কি হবে? আমরা তো মাত্র, আপনিই বলছেন বাইনা সিদ্দিন ওয়া সাবিন, যে এই উম্মতের বয়স হবে 60 থেকে কত 70। কত বছর বাঁচবেন আপনারা? আল্লাহ রাসূল কত বছর বাঁচছিল? 63 বছর। তাহলে এখন 60-70 যদি আপনি মারা যান, আপনার বাবা মারা যায়, দাদা মারা যায়, খুব বেশি কান্নাকাটি করার দরকার নেই। রোড ম্যাপ তো আল্লাহ রাসূল দিয়েই গেছেন, কিন্তু তারপর আমরা এত নিরাশ হয়ে যাই, এত বেশি কান্নাকাটি করি যে মনে হয় যে আল্লাহ তাকে মেরে ভুল করছেন। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। হৃদয়ের একটা ব্যথা থাকবে, এটা আপনি প্রকাশ করেন, কোনো অসুবিধা নেই। হাই এরাই রে, মহিরা লাইছে রে, কত জাতের শব্দ আমাদের দেশে বলে, যা এই দেশে করে না। এরাও দুঃখ প্রকাশ করে বা, কিন্তু আমাদের দেশের মতো করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যখন ফয়সালা হবে, এর আগে কেউ মরতে পারবে না, কেউ মরবে না, এই বিশ্বাসটুকু আমাদের রাখতে। এই জন্য আমাদের আমির সাবেক গোলাম আজম সাহেব একটা আর্টিকেল আমি পড়ছিলাম মৃত্যুর ব্যাপারে, তিনি লিখছিলেন, তিনি বলছিলেন এই যে যুবক অবস্থায় কেউ মারা যায় না, 20 বছরে, 25 বছরে, 30 বছরে, আমরা পত্রপত্রিকায় কি দেখি, লেখে যে অকালে মৃত্যু। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কইতেছে তার মৃত্যুর জন্য জীবনটা আমি দিয়েছি 25 বছর, তুমি কইতেছো যে না অকালে মৃত্যু, এখানে তুই ভুল করে ফেললা। তাহলে আল্লাহর ফায়সালা যখন যত বছর পৃথিবীতে থাকবে ততদিন একজন মানুষ বাঁচবে, তার একদিন আগেও মরবে না, একদিন পরেও যাবে না। সেইটি বলতেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। জি, সময় তো বলছি যে বিষয়ে বলতেছিলাম যে মানুষের হায়াতরা হবে কি মাপা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মের সাথে সাথে তার এই যে আপনার জন্ম যখন মার পেটে আসে, তখন এই মালাকুল একজন ফেরেশতা পাঠায়, ওই ফেরেশতা এসে তার তকদির, তার ভাগ্য না সৌভাগ্য, কতদিন বাঁচবে সব কিছু তিনি লিখে দিয়ে যান। তো এর আগে কেউ মরার সম্ভাবনা নাই। তাহলে যে জিনিস আমরা বলতেছিলাম যে 60 থেকে 70 বছর এই উম্মতের হায়াত, তাহলে এখন যদি কেউ 60-এর বা 70-এর বেশি বাঁচে, কি মনে করবেন যেটা ওভার টাইম আল্লাহ দান করছেন? বলে সুবহানাল্লাহ।
তো সুতরাং আপনি 80 বছর বাঁচেন, আলহামদুলিল্লাহ, দান করছেন। ওই দিনগুলাকে 70 প্রত্যেকটা সময়টাই মোমেনদের গুনে গুনে ব্যয় করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বছরের নয়, শুধু মাসের নয়, ডে নয়, প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট কোন দিকে ব্যয় করছেন সেটা জিজ্ঞেস করবেন। বলেন আল্লাহু আকবার। কোন দিকে যাবেন? আইনান মাফার ফা আইনা তাযহাবুন, কোথায় লুকাবেন, কোথায় যাচ্ছেন? বসলে তো গল্প শুরু হচ্ছে, তো হচ্ছে, এই গল্পের জবাব আপনাকে দিতে হবে। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ আপনাকে চায় সঠিকভাবে আপনার জীবনটা পরিচালনা করার জন্য, সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে আপনার জীবনটা সাজানোর জন্য, সঠিকভাবে আপনার পরিবারটা কোরআনের আলোকে সাজানোর জন্য। এই জন্যই তো আজকের এই প্রস্তুতি, কোরআন শিখা, কোরআন বুঝা, কোরআনের আলোকে আপনার জীবনটাকে সাজানো। প্রিয় ভাইয়েরা, তাহলে ওই যে সাহাবীরা প্রশ্ন করছিলেন যে আমরা বাঁচবো মানে কম, আর বাকি উম্মতের এত বাঁচবে, তারা তো আমাদের আগে চলে যাবে। আল্লাহ রাসূল বলছিলেন নাহানুল আখিরিন সাবিকিন, যে আমরা আসছি শেষে, গোটা পৃথিবীর সকল উম্মতদের মধ্যে ইবাদতের দিক থেকে আমরা থাকবো আগে। বলেন সুবহানাল্লাহ। ডিউটি কম, বেতন বেশি। আল্লাহু আকবার। সেটা হচ্ছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বারাকা, একটা নেয়ামা। আর সেই নেয়ামতের মধ্য থেকে আমরা চলে যাচ্ছি। আপনাদের দেখা দরকার যে 25 দিন আমি কোন দিকে কাটাইলাম। আপনার বোঝা দরকার 25 দিনে মাহবুদকে আমি কতটুকু হাজির নাজির জেনে সেজদা দিছি, সেজদার পরিমাণটা কত লম্বা হয়েছে আমার আপনার দেখা দরকার। তাসবিহাতের দিক থেকে, জিকিরের দিক থেকে, আত্মশুদ্ধির দিক থেকে আমি কতটুকু উপটুকন আমার মনিবের কাছ থেকে অর্জন করতে পারলাম। প্রিয় ভাইয়েরা, এটা দেমাকে রাখতে হবে। তো এখন ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ওই যে বলে দিলেন, ঘোষণা করে দিলেন, কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের জানাই দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো একজন মানুষ যদি 30 বছর বাঁচে, 40 বছর বাঁচে, আর 1 বছর যদি লাইলাতুল কদর পেয়ে যায়, সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ বছর বাঁচার সমান হয়ে যাবে না? তাহলে অতীতের উম্মতের জন্য এই রাত্রগুলো ছিল না, আরাফাতের দিন ছিল না, অতীতের রাত্রে মানে আপনার আশুরার রোজা ছিল না, অতীতের উম্মতের জন্য লাইলাতুল কদরও ছিল না। আমরা তো ভাগ্যবান যে বাঁচবো কম, আমল কম, সব বেশি। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে যে আয়াতে আমি বলতেছিলাম যে আপনাকে আমাকে ওই যখন আপনাকে কিতাব দেওয়া হবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়, ঘটনা কি হবে যে একটা জিনিসও তো বাকি নাই, সব উঠে গেছে, সব প্রকাশিত হয়ে গেছে। আজ কেমন কিতাব! আপনি একদিন রাস্তায় চলতেছেন, হঠাৎ করে কলার একটা বাকলা দেখছেন, মনে মনে ভাবলেন হায় রে, এই কলাটা চোখলাটার মধ্যে যদি কি পাড়া দেয় তাহলে একজনের জীবন চলে দিতে পারে। সরাই দিলেন, ওই দিন ওইটা দেখবেন, এটা তো আপনি নর্মাল মনে করছেন, ওই দিন গিয়ে দেখবেন সুবহানাল্লাহ, এটার জন্য বিশাল প্রতিদিন আল্লাহ আপনাকে রেডি করছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা, সব উপস্থিত পাবেন। আবার ইচ্ছাই হোক অনিচ্ছায় কাউকে অনিষ্ট করার জন্য চিন্তা করছেন, একটা হয়েই গেল অনিষ্ট, আপনি খুব বেশি সিদ্ধান্ত নেন, কিন্তু ইশারা ইঙ্গিতে আপনি এই ক্ষতিটা হয়ে থাকে, এটা ভাবছেন, কিয়ামতের ময়দানে সেইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করাবেন। সেই জন্য ঘোষণা করা হয়েছে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। শুনে নাও, তোমার চোখের ইশারায়ও যদি কোনো ক্ষতি করে ফেলো, সেই চোখের ইশারাটা আল্লাহ বুঝেন। সুবহানাল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, হৃদয়ের মধ্যে তোমার যা আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়াইন তাজহার বিল কাওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তুমি যা প্রকাশ করো এবং তুমি যা গোপন করো, যা ভবিষ্যতে তুমি প্রকাশ করবা, সেইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এটা আল্লাহ মাহবুদের পাওয়ার। তাহলে এই যে আজকে জান্নাতে যাওয়া, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করছেন, এই সুযোগটা কিন্তু এখনই আমরা মনিবের কাছে, আমাদের মালিকের কাছে এই আপিল করব আজকে একটু পরেই, যে মাহবুদ জান্নাত তো খুলেই দিছিল, আমার মতো বদনসিব হয়তো আমি জান্নাতে প্রবেশ করতে পারি নাই, মেহরবানি করে জান্নাতে আমাকে প্রবেশ করিয়ে দাও। এবং জাহান্নাম তুমি বন্ধ রাখছো, আমাদের জন্য চিরতরে জাহান্নামের দরজা বন্ধ রাখো। এই দোয়া করতে পারবো না আমরা ইনশাআল্লাহ? আমরা এই যে কয়েকদিন আর সামনে আছে, মাত্র আছে কয়দিন? 4 দিন। এই 4 দিন যদি রোজা হয় 30টা,
তাইলে তো আর দিন, আর যদি হয় 29 তাহলে আছে মাত্র 3 দিন। এই 3 দিনে আমরা মানে অতীতের আমরা 26-27 দিনে যা করতে পারি নাই, এই 3 দিনে বেশি করবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে পয়েন্ট বললাম শেষের দিকে সেটা হচ্ছে এই সদকাতুল ফিতর ফারাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদকাতুল ফিতর আমাদের জন্য ফরজ করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা বিধান। কি আপনি উঠতেছেন কেন? জি, আপনাদেরকে একটু খেয়াল করতে হবে যে এটা জরুরি একটা বিষয়। এই পয়েন্ট বলে আমি শেষ করব যে সদকাতুল ফিতর সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করছেন। কাদের জন্য? প্রথম কথা হইছে এইটা কখন ফরজ? সেটা হচ্ছে যে লাইলাতুল ঈদ, ঈদের রাত্রিতে এটা ফরজ হয়। সে কারণে কোনো বাচ্চা যদি ঈদের রাত্রিতেও জন্মগ্রহণ করে, বাবার উপরে ফরজ হয়ে যায় কি ওই ফিতরটা দেওয়ার। আবার ঈদের আগের দিন রাত্রে যদি কেউ মারা যায়, তার উপরে সদকাতুল ফিতর ফরজ না। তাহলে একটা জিনিস আমরা বুঝে গেলাম যে এইটার সময় হচ্ছে লাইলাতুল ঈদ, ঈদের রাত্রিতে। ঈদের রাত্রিতে আপনার সদকাতুল ফিতর ওয়াজিব বা ফরজ। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এখন আমরা তো আগেই দিয়ে ফেলি, বিদেশ থাকার কারণে আগেই দিতে হবে। তো আগে দিলে এটা জায়েজ হবে কি হবে না? ইমাম শাফির মতে আমাদের যে 4 ইমাম আছেন, তিনি বলছেন রমজান মাসের মানে শেষ অর্ধাংশে 15 দিনের পরে যদি সদকাতুল ফিতর দিয়ে দেয়, তাহলে এই সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। কথা ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শেষ 3 দিন, তিনি আর একটু শক্ত করছেন, শেষ 3 দিনের মধ্যে দিতে হবে। তো মুদ্রা কথা হচ্ছে সদকাতুল ফিতর ওয়াজিব। এটা কাদের জন্য? সকলের জন্য। আপনার পরিবারের উপরে, আপনার উপরে ফরজ। যিনি কার্যক্ষম, যিনি সংসারের দায়িত্বে আছেন, তার উপরে ফরজ হচ্ছে ছেলের, মেয়ের, গোলামের যারা আছে সকলের উপরে ফরজ। থার্ড কোশ্চেন হচ্ছে দিবেন কিভাবে, কি দিয়ে দিবেন? এটা নিয়ে বিতর্ক ফেসবুকে আছে কি নাই? বিশাল আছে না, যে তোয়াম দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়ামান শাইর, তোয়ামান জাবিব, পনির ইত্যাদি ইত্যাদির কথা হাদিসে আছে, কোনো সন্দেহ নাই আছে, আমরা বিতর্ক যাব না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যদি এই যেই মূল্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম দিছেন, চাউল দিছেন, চিনি দিছেন, পনির দিছেন, এগুলা যদি না দিয়ে যদি টাকা দিয়ে দিলে জায়েজ হবে কি হবে না, এটা নিয়ে হলো ফেসবুকের একটা বিশাল কোশ্চেন আছেন, 2-1 অনেক সরাসরি করছেন, সেজন্য বিষয় নিয়ে বলতেছি। প্রিয় ভাইয়েরা, খেয়াল করুন যে এই ক্ষেত্রে ওমর বিন আব্দুল আজিজ, যাকে 5ম খলিফা বলা হয়, ওমর বিন আব্দুল আজিজকে যাকে বলা হয় 5ম খলিফা, তিনি এত মানে বিজ্ঞ ছিলেন রাজনীতির দিক থেকে, এলিমেতের দিক থেকে, দক্ষতার দিক থেকে, আমলিতের দিক থেকে, যার জন্য আপনার আলী রাদিয়াল্লাহু আনহুর পরও আরও কিছু মানে খলিফা দেওয়ার পরও এদেরকে খলিফা বলা হয় না, বলা হয় ওমর বিন আব্দুল আজিজকে 5ম খলিফা। এই ওনার আমলে, এবং উনি নিজে বলছেন বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে কেবলমাত্র খাদ্য দিয়ে নয়, অর্থ দিয়ে হইলেও যদি যাকাত দেওয়া হয়, সদকাতুল ফিতর দেওয়া হয়, তা মূল্য দেওয়া হয়, এটা জায়েজ হবে এবং এটা ভালো হবে, কোনো সন্দেহ নাই। এবং হানাফদের মধ্যে আমরা যে মাযহাবটা সাধারণত মানি, আমাদের মাযহাবের নাম কি? আবু হানিফা। ওই আমাদের মাযহাবেও যদি কি খাদ্য না দিয়ে টাকা দিয়ে যাকাত দেয়, সদকাতুল ফিতর দেয়, সেটা কি হবে? আদায় হয়ে যাবে। এখন যারা প্রশ্ন করে আল্লাহ রাসূল দেন নাই, আপনি দেন কেন, এখানে অনেকগুলো জবাব আছে। এর মধ্যে 1-2টা প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করবো। সেটা হচ্ছে এই, আমাদের যেমন আজকে একটা মানে টাকা আমাদের সকলের পকেটে ধরে দেখেন কিছু না কিছু টাকা আছে, 5-10-20 টাকা থাকে। ওই সময় ওদের বক্তব্য ছিল যে ওই সময় টাকার পরিমাণটা এত বেশি ছিল না, মুদ্রা দেরহাম এত বেশি ছিল না, দিতে হইলে আপনার খাবার দিয়ে দিতে হবে। আজকে আমার শেখের সাথে, ইয়ামিন শেখ বড়, সে একজন পণ্ডিত আওকাফের, সে আওকাফে ফতোয়াও দেয়, তার সাথে বসছিলাম এই বিষয় নিয়ে। সে বলতেছিল যে আনোয়ার শোনো, যে আসলে আমি যখন 7-8 বছর, তখন আমার বাবারও দেখছি এগুলো দিছে, আমিও দেখছি, তখন বাবার হাত দিয়ে আমি একটা পয়সা নেই দিব থেকে, ওই খাদ্য দিয়েই তখন দিতে হয়েছে, একটা বিষয়, সেজন্য ওই সময় এটা দেওয়া হয়েছে। 1। 2 নম্বর, আপনার তো বিবেক আছে, বিবেক দিয়ে আপনাকে ভাবতে হবে। একজন মানুষের ঘরে এখন চিনির দরকার, চাউল আছে, আপনি 3 কেজি চাউলই আবার দিয়ে আসলেন,
ওই মিসকিনটা যদি আপনি মানে যদি 20টা রিয়াল দিতেন, 15 রিয়াল দিতেন, সে হয়তো ঘর থেকে দোকান থেকে চিনি অথবা সেমাই কিনে আনন্দ করে ঈদটা কাটাইতে পারতেন। আছে চাউল, আপনি দিলেন আবার চাউল। একজনের ঘরে আছে চিনি, আপনি আবারও দিয়েছেন চিনি। সেই অর্থে আলেমদের বিশাল একটা গ্রুপ বলেন যে বরং এই বর্তমান প্রচলিত ব্যবস্থার মধ্যে, সামাজিক ব্যবস্থার মধ্যে বরং উত্তম হচ্ছে অর্থ দিয়েই এটা আদায় করা। সুতরাং আমরা অনেক ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতির কারণে, মুসলিম উম্মার চাহিদার কারণে অনেক ফতোয়া, অনেক মাসলাই মানে পরিবর্তনশীল, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, তাহলে শেষে যে কথা বলবো, কোরআন সুন্নাহ পরিষদের শাহুলিল্লাহ শাখার আপনারা যারা এখনও সদকাতুল ফিতর আদায় করেন না, সময় এখনও আছে। এদের আইয়ান ভাইরা কালেকশন করতেছে, যে কোনো সময় আপনারা আপনাদের ঈদের আগে এইটা পরিশোধ করতে হবে। যদি ঈদের আগে পরিশোধ না করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাযা সাদকাতুম মিন সাদাকাত, এর হচ্ছে নর্মাল সদকার মতো এটা সদকা হয়ে যাবে, তোমার এই মানে সদকাতুল ফিতর আর হবে না। সুতরাং এই জন্য ঈদের আগেই শেষ করতে হবে। আর শেষ পয়েন্ট হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকাতুল ফিতর ওয়াজিব কেন করছেন? এটা এই জন্যই করছেন, আপনি রোজা রেখে আপনি আমি সকলেই 100% অবস্থায় চলতে পারি নাই। কোনো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মিথ্যা কথা বলা হয়ে গেছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় গীবত হয়ে গেছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পরনিন্দা হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ত্রুটি বিচ্যুতি যা হয়ে গেছে এই সদকাতুল ফিতর দিয়া তোমার এই ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, যে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য, সেটা হচ্ছে ইবাদতের জন্য। রমজানে আমরা যে ইবাদত করলাম, এই ইবাদত কি আজকে এই রমজান পর্যন্ত নাকি রমজানের পরও নিয়ে যেতে হবে? ওই আয়াতটা বলে আমি শেষ করবো। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে আমার গোলামেরা, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। তাহলে যেই রমজান মাসে যে মহান রবের আমরা যেই নির্দেশে রোজাগুলো রাখলাম, যে মহান মনিবের নির্দেশে আমরা নামাজগুলো আদায় করলাম, যে মহান নির্দেশে রবের নির্দেশে আমরা যাবতীয় আহকামগুলো পালন করলাম, আমার জীবনের শেষ প্রাণ বায়ু পর্যন্ত, শেষ আয়ুটা থাকা পর্যন্ত সেই মনিবের হুকুমগুলো আমরা পালন করবো ইনশাআল্লাহ। যদি আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি, আমরা যদি সেইভাবে দৃঢ় থাকতে পারি, আমরা যদি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের আজকের এই রোজায় জান্নাতে আমাদের ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে যাবে, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই আলোচনা আমল করার তৌফিক দান করুক। যা আমরা শুনলাম, যা আলোচনা করলাম, আল্লাহ যেন সবগুলো আমাদের আমলের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সত্যিকার মোমেন বানিয়ে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।